আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে দেখতে থাকুন, সাথে থাকুন। আর আজকের ব্লগটি আপনাদের মাঝে থাকবে যে আমি কিভাবে টাকা সঞ্চয় করে রাখি, সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আর এদিকে আমি সাপ্তাহিক সবজি গুছিয়ে নিচ্ছি। আর পুঁই শাকটা আমি ছোটো ছোটো করে কেটে রেখে দিলাম। আর তারপরে আমি আর একটা কন্টেনারে এই যে টিস্যু পেপার রেখে আমি তাতে ঢেঁড়স রেখে দিচ্ছি। আর এইভাবে সবজি গুছিয়ে রেখে দিলে সবজিটা অনেক দিন খাওয়া হবে, সবজিটা শুকাবে না, নষ্টও হবে না, আর টাকার খরচটাও কম হবে। আর এইভাবেই আমরা সাপ্তাহিক বাজার গুছিয়ে রাখি। আর প্রতিদিন যদি আমরা 20 থেকে 20 টাকা, 30 টাকা, 50 টাকা এই সংসার খরচের মধ্যে থেকে যদি আমরা গুছিয়ে রাখি, সেভ করে রাখি, তাহলে আমাদের টাকা পয়সা জমে যাবে। আর বছরে যে কোনো একটা কাজও করতে পারবো। আর তাই জিনিসপত্র ভালোভাবে গুছিয়ে রাখলে জিনিসটা নষ্ট কম হবে, আবার টাকা খরচও কম হবে। তাই আমি এইভাবেই যে ঘরের যে সমস্ত বাজার করা হয়, সবজি, মুদিখানা বাজার, সবই আমি গুছিয়ে রাখি। আর এখানটা আমি জিরেটা 1 মাসের জন্য আমি কিনে নিয়েছি, সেটাও আমি একটি কন্টেনারে রেখে দিলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাপ্তাহিক বাজার এবং জিরাটাও আমার গুছিয়ে নেওয়া হয়ে গেল। আর এই যে দেখুন, আর সবজিগুলো আমি সবজির কন্টেনারগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর এই সবজিগুলো আমার 1 সপ্তাহ চলে যাবে। আর তারপরেই আমি সংসারে সমস্ত কাজ সেরে চলে আসলাম দোকানে। আর এখন আমার দোকানের কাজ শুরু করব। আর এই যে এদিকে দোকানের জিনিসপত্র আনা হয়েছে, সেগুলো এখন আমি আলমারিতে সাজিয়ে নিচ্ছি। আর আমি ডেইলি দিন এই দোকানে আমি 100 থেকে 200 টাকা আমি এই ব্যাংকে রেখে দিই। আর আমি যে টাকাটা আমি এটাতে ব্যাংকে রাখি, সেটা হচ্ছে আমার ডেইলি দিনের ইনকামের টাকা। আমি এই দোকানের কর্মচারী হিসেবে যে টাকাটা পাই, সেটাই আমি এই দোকানে রেখে দিই, আর সেটা আমার সংসারও খরচ হয়। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।